তো পোস্ট বার্থডে সেলিব্রেশন মানে আগে আমি কাজ করে নিলাম, তারপরে বার্থডে সেলিব্রেট করছি। প্রি বার্থডে সেলিব্রেশন মানে কি, আগে আমি বার্থডে সেলিব্রেট করে নিলাম, তারপরে আমি বাকি কাজগুলো করলাম। তো মানে প্রি ইনক্রিমেন্ট কথার মানে কি? হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো বন্ধুরা, আমরা অলরেডি অপারেটরের যে টপিকটা ছিল সেটা অলমোস্ট ফিনিশ করে ফেলেছি। তো আজকে আমাদের যেটা টপিক, সেটা লাস্ট টপিক হবে। তো সেই টপিকটার নাম হলো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, যেটা আমাদের 6 নম্বর ক্যাটাগরাইজ ছিল অপারেটরে। তবে তার আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরকে জানার আগে আমাদের মোর ক্যাটাগরাইজ অফ অপারেটরতে জানতে হবে। মানে অপারেটরকে আরও কিছু ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেটা হলো বাইনারি অপারেটর। অপারেটর এক ধরনের অপারেটর হয় যাকে বলা হয় বাইনারি অপারেটর, এক ধরনের অপারেটর হয় যাকে বলা হয় ইউনারি অপারেটর, আর এক ধরনের অপারেটর হয় যাকে বলে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরটা একটু আলাদা টপিক, যদিও এটা অপারেটরে একটা ভাগ বলা যায়, তবে টার্নারি অপারেটর জানতে গেলে আমাদের ই ফেলস জানতে হবে। তো নেক্সট টপিক হবে আমাদের ই ফেলস। যতক্ষণ আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট জানছি, যেটাকে বলে নর্মালি ই ফেলস বলা হয়, ততদিন আমাদের টার্নারি অপারেটরকে ডিসকাস করে খুব একটা লাভ নেই। তার আগে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বাইনারি অ্যান্ড ইউনারি অপারেটরটাকে ভালো করে দেখে নেব। তো চলে আসো আমার স্ক্রিনে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার স্ক্রিন, আর এটা আমার পিডিএফ। যেমন আগের ভিডিওতে আমি পিডিএফগুলো শেয়ার করেছি আমি প্রত্যেকটা ভিডিওতে, তেমনটা এই ভিডিওতে আমি এই পিডিএফটাকে শেয়ার করে দেবো, যেটা লিঙ্কে এবং কমেন্টের ডিসক্রিপশনে অ্যাটাচ করা থাকবে। তোমরা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো বাইনারি অপারেটরটা কি হয়? বাইনারি কথাটার মানে কি? আমরা ভালো করে জানি বাইনারি কথাটার মানে হলো দুই। নর্মালি আমাদের কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, বা যেই ল্যাঙ্গুয়েজে তোমার নাম্বারগুলো, যে নাম্বার সিস্টেম কম্পিউটার বোঝে, তাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার কমিউনিকেট করে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। শুদ্ধ বাংলা ভাষায় বাইনারি হলো দুই। দুইকে বলা হয় বাইনারি। যেমন বাইনারি নাম্বারকে বাইনারি কেন বলা হয়? কারণ ওই নাম্বার সিস্টেমে শুধু দুটো বিট থাকে, একটা 0 and 1। তেমনই বাইনারি অপারেটর সেই সব অপারেটর যেগুলো অপারেট করার জন্য দুটো অপারেন্টকে দরকার পড়ে। দুটো অপারেন্ট না থাকলে সেই বাইনারি অপারেটরগুলো কোনো রকম কাজ করতে পারবে না। তো এরকম বাইনারি অপারেটর প্রচুর আছে। তোমরা এক্সাম্পল দাও। আমি বলছি প্লাস, অ্যাডিশন, মাইনাস, সাবট্রাকশন, ডিভিশন, ডিভাইড যে সিম্বলটা, ডিভাইড বা ভাগ, যেটাকে আমরা বাংলায় বলি ভাগ, দেন মাল্টিপ্লিকেশন। তো এগুলো সব হলো বাইনারি অপারেটর। কেন এগুলো বাইনারি অপারেটর? তুমি যদি ভালো করে দেখো, কোনো সময় তোমাকে বললো যে অ্যাড করতে, যেমন আমাকে বললো অরিন্দম দুটো নাম্বার অ্যাড করে দে, দুটো নাম্বার অ্যাড করে দে, মানে দুটো নাম্বার না থাকলে কোনো সময় অ্যাড করা যায় না। তোমাকে যদি বলি 5 অ্যাড করে দে, তুমি বলবে তো 5 তো অ্যাড করবো, কার সাথে অ্যাড করবো? 5 তো একটা অপারেন্ট, আর কার সাথে অ্যাড করবো? তেমন যদি বলে তোমাকে সাবট্র্যাক্ট করে দাও, তুমি বলবে কার থেকে কাকে সাবট্র্যাক্ট করবো? দুটো অপারেন্ট সেই ক্ষেত্রে। মাল্টিপ্লাই, ডিভিশন, যত অ্যারিথমেটিক অপারেটর আছে, মোস্ট অফ দ্য অ্যারিথমেটিক অপারেটর আমাদের বাইনারি অপারেটর। দুটো অপারেন্ট না থাকলে সেই অ্যারিথমেটিক অপারেশন কাজ করা যায় না। তো এগুলোকে বলে বাইনারি অপারেটর। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশন এ অ্যান্ড বি। তো কি হচ্ছে, এ এর সাথে বি কে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমার এটা হলো অপারেটর, আর এ আর বিটা হলো আমার অপারেন্ট। তো যেহেতু দুটো অপারেন্ট নিয়ে কাজ করছে এই প্লাসটা, সেটাকে বলে বাইনারি অপারেটর। তেমন তুমি বলতে পারো স্যার তাহলে আমি তিনটে নাম্বার নিয়ে অ্যাড করতে পারি। তো তিনটে নাম্বার তুমি অ্যাড করতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় জানো তো? প্রথমে এ আর বি অ্যাড হবে লজিক্যালি, সেখান থেকে যে প্রডিউস করবে, যেই অ্যান্সারটা আসবে, সেটার সাথে আমি সি অ্যাড করে দেবো। তো সবসময় অ্যাট এ টাইম দুটো নাম্বার অ্যাড হচ্ছে, কোনো সময় তিনটে নাম্বার একসাথে অ্যাড হচ্ছে না, ঠিক আছে? তো যে কোনো, আমি বললাম বাইনারি অপারেটর, এর থেকে বেশি কিছু নেই, খুবই সিম্পল একটা টপিক। যে কোনো অ্যারিথমেটিক অপারেটর হলো বাইনারি অপারেটর। এবার আসি ইউনারি অপারেটর। আচ্ছা, ইউনারি কথার মানে কি? ইউনারি কথার মানে ওয়ান। বাইনারি যেমন কথার মানে দুই, ইউনারি কথার মানে ওয়ান। যেসব অপারেটর একটি অপারেন্ট নিয়ে কাজ করে, যেসব অপারেটরকে নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা অপারেন্ট দরকার পড়ে, বাস, তাদের বলে ইউনারি অপারেটর। নর্মালি ইউনারি অপারেটরকেই বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, যেগুলো আমরা এখন সি ল্যাঙ্গুয়েজে কি হয় সেটা দেখবো। কারণ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এমন একটা অপারেটর যেগুলো আমরা ম্যাথামেটিক্যালি ইউজ করে থাকি না, আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আসে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। তো ভালো করে দেখো, এখানের মধ্যে আই, যেটা অ্যাকচুয়ালি তোমার প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। যদি আমার আয়ের মধ্যে 10 থাকে, ধরুন আই একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, আমি আই প্লাস প্লাস করলাম, তাহলে কি হয়ে গেল? আয়ের ভেতরে আইটা 1 দিয়ে ইনক্রিমেন্ট হয়ে গেল, মানে এখন আই হয়ে গেল 11। তেমন যদি আমার আই যদি 11 থাকতো, আমি যদি আই মাইনাস মাইনাস করতাম, তাহলে আমার আই একটা 1 দিয়ে ডিক্রিমেন্ট বাই 1, ইনক্রিমেন্ট বাই 1। তেমন আই মাইনাস মাইনাস করলে 1 দিয়ে ডিক্রিমেন্ট হয়ে যাবে, সেটা 11টা আবার 10 হয়ে যাবে। তো এরকম করে দেখো, আমরা হোয়াইট বোর্ডে আরো ভালো করে দেখবো। তো এখানের মধ্যে ইউনারি অপারেটরের মধ্যে those operators which needs only one operand to operate and to produce desired output, like increment and decrement operator। এর মধ্যে 10 ছিল, প্লাস প্লাস করলাম, তো আমার 1 দিয়ে ইনক্রিমেন্ট হয়ে 11 হয়ে গেল। আবার মাইনাস মাইনাস করলাম, এই 11টা যেটা ছিল 1 দিয়ে মাইনাস হয়ে 10 হয়ে গেল। এখন ইনক্রিমেন্ট অপারেটর দুই রকম, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট প্রি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটর দু রকম, প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এটা যতটা ভালো বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, তার আগে আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে ভালো করে দেখাচ্ছি। আমাদের টপিক কি রাইট না? আমাদের টপিক হলো বাইনারি অপারেটর, সরি ইউনারি অপারেটর। আমাদের টপিক হলো ইউনারি অপারেটর। এখন ইউনারি অপারেটর দু রকম, একটা হলো প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট, আর একটা হলো মাইনাস মাইনাস বা ডিক্রিমেন্ট। সবসময় ইনক্রিমেন্ট বাই 1 বা ডিক্রিমেন্ট বাই 1,
কোনো সময় 1 এর থেকে বেশি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয় না কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে। সবসময় প্লাস প্লাস করা মানে যে নাম্বার থাকবে তাকে 1 দিয়ে ইনক্রিমেন্ট করা। এখন সেই ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট না দুরকম, একটা হলো প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। তো এই প্রি আর পোস্ট যে টার্মটা আছে না, সেই টার্মের প্রতি আমরা অলরেডি ফ্যামিলিয়ার। কিভাবে? তোমরা অবশ্যই শুনেছো প্রি বার্থডে সেলিব্রেশন বা পোস্ট বার্থডে সেলিব্রেশন। এই কথাটার মানে কি? প্রি বার্থডে সেলিব্রেশন আমরা কখন করি? যখন ধরে নাও বার্থডেটা যেটা আছে, যে ডেটে আমার বার্থডে, লেটস সে আমার বার্থডে হলো 10ই ফেব্রুয়ারি, তো সেই 10ই ফেব্রুয়ারি আমার একটা এক্সাম আছে, আমি চাই আমার বার্থডেটা আগের থেকে সেলিব্রেট করে নিতে। তো এটা কি বলে? ধরে নাও আমি 8 তারিখ বার্থডেটা সেলিব্রেট করলাম, 10 তারিখ তো আমার এক্সাম শুরু। তো 8 তারিখে যে বার্থডে সেলিব্রেট করলো সেটা আমার অ্যাকচুয়াল বার্থডে না, কিন্তু ওটাকে বলবে ওই পার্টি বা ওই সেলিব্রেশনটাকে বলবে প্রি বার্থডে সেলিব্রেশন। কেন? কারণ বার্থডের দিন আমার প্রবলেম আছে, আমি আগে কাজ করে নিলাম, আগে সেলিব্রেট করে নিলাম। তার মানে পোস্ট বার্থডে সেলিব্রেশন মানে কি? লেটস সে আমার 10ই ফেব্রুয়ারি বার্থডে, কিন্তু আমার 10ই ফেব্রুয়ারি এক্সামটা শেষ হচ্ছে ওই দিনই, বা তার 11 তারিখ শেষ হচ্ছে। আমি কি করলাম? 11 তারিখ শেষ হচ্ছে, নিশ্চয়ই 10 তারিখে আমি বার্থডে সেলিব্রেট করবো না। তো আমি কি করলাম? 11 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে যখন, 12 তারিখ আমি বার্থডে সেলিব্রেট করে নিলাম। কিন্তু আমার অ্যাকচুয়াল বার্থডে কবে ছিল? 10ই ফেব্রুয়ারি। আমি সেলিব্রেট কবে করছি? 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারি যে সেলিব্রেশনটা, এটাকে বলবে পোস্ট বার্থডে সেলিব্রেশন। তো পোস্ট বার্থডে সেলিব্রেশন মানে আগে আমি কাজ করে নিলাম, তারপরে বার্থডে সেলিব্রেট করছি। প্রি বার্থডে সেলিব্রেশন মানে কি? আগে আমি বার্থডে সেলিব্রেট করে নিলাম, তারপরে আমি বাকি কাজগুলো করলাম। তো মানে প্রি ইনক্রিমেন্ট কথার মানে কি? প্রি ইনক্রিমেন্ট মানে আগে তুমি ইনক্রিমেন্ট করো, তারপরে বাকি কাজ করো। পোস্ট ইনক্রিমেন্ট কথার মানে কি? বাকি কাজ কি কাজ আছে না আছে ওগুলো আগে করো, তারপরে ইনক্রিমেন্ট করো। প্রি ডিক্রিমেন্ট কথার মানে কি? আগের যে ভ্যালু আছে সেটাকে ডিক্রিমেন্ট করো, বাকি যদি কাজ কোনো থেকে থাকে তাহলে ওটাকে করবে পরে। পোস্ট ডিক্রিমেন্ট মানে আগে কাজগুলো কমপ্লিট করে নাও, কি কাজ আছে, তারপরে যখন সব কাজ শেষ তখন লাস্টে ভ্যালু ডিক্রিমেন্ট করে দেবে, ওয়ান দিয়ে ডিক্রিমেন্ট করে দাও। তো এটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো সবসময়। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ আমি বলবো আমার এক্সপিরিয়েন্সের থেকে এই টপিকটা তোমাদের ইন্ট্রোডিউস হচ্ছে অ্যাট দ্য ক্লাস অফ 9 বা 10 বা 11-12 ধরে নিলাম। আমার এরকমও ছেলে পেলে বা এরকম বন্ধু বান্ধব দেখা আছে, অনেক আমার ক্লাসমেটও এরকম থাকতে পারে, বা তোমাদের ক্লাসমেট অবশ্যই থাকবে, যখন তোমরা বিটেক কমপ্লিট করছো 4 বছর কম্পিউটার স্পেশালাইজড একটা সাবজেক্ট পড়েও এমন অনেক বন্ধু বান্ধব তোমরা পাবে যেখানে যাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলিয়ে ফেলে, তারা ডিফারেন্সিয়েট করতে পারে না, কি পার্থক্য তারা বোঝে না, ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের আর প্রি ডিক্রিমেন্টের কাজ কি, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট কাজ কি। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আমরা কোনো সময় ভবিষ্যতে কোনো ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবো না। আমাদের ইন্টারভিউতে কিন্তু এমন কিছু আহামরি হাতি ঘোড়া কিছু জিজ্ঞাসা করে না, সবসময় এই বেসিক জিনিস জিজ্ঞাসা করে, কিন্তু এই বেসিকে মানুষের প্রবলেম। তো ভালো করে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ভিএস করে চলে আসো। দেখো আমি আজকে আর কোনো নতুন ফাইল বানানো নেই, আমি এখানের মধ্যে ইউনারি দিয়ে আমি একটা ফাইল বানাচ্ছি, unary.c, ঠিক আছে। তো আমি এক কাজ করছি, এখান থেকে হ্যাশ ইনক্লুড স্টির ভয়েড মেইনটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। একটা ভালো জিনিস এবার দেখবে, আমি তোমাকে সাহায্য করছি। ইন্ট i ইকুয়াল টু 10 printf %d\n, i। আমাকে গেস করে বলো এবার, আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমার আউটপুট কি হচ্ছে? আমি cls দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। এটাকে রান করলে না, রাইট নাও যদি আমি প্রোগ্রামটাকে রান করি আমার আউটপুট কি দেবে? অবশ্যই 10 দেবে, কিছুই নেই, i এর মধ্যে 10 আছে, আমি i টাকে প্রিন্ট করে দিলাম, এখান থেকে 10 প্রিন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি নেক্সট লাইনে i প্লাস প্লাস করে দিই, কি আমার আউটপুট দেওয়া উচিত বলো? তো i আমার 10 আছে, i প্লাস প্লাস করাতে i 1 দিয়ে ইনক্রিমেন্ট হয়ে গেল, 10 হয়ে গেল আমার 11, অ্যান্ড দেন নেক্সট লাইনে 6 নম্বর লাইনে আমি এসে সেই i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো আপডেটেড ভ্যালু 11। তাহলে আমি যদি এবার cls দিয়ে ক্লিয়ার করো অ্যান্ড রান করো, দেখো 11, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি এটাকে কি বলা হয়, প্রি আর পোস্ট ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট প্লাস প্লাসটা সবসময় আয়ের পরে আছে, মানে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। এবার আমি যদি বলি তোমাদের, এখানে i প্লাস প্লাসটাকে আমি কমেন্ট করে দিলাম, আমি এখানে প্লাস প্লাস আই করলাম। তো আমি যদি প্লাস প্লাস আই করি, এবার বলো আমার কি এখানে আউটপুট হওয়া উচিত? প্লাস প্লাস আই মানে প্লাস প্লাসটা আগে, তার মানে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে, প্রি ইনক্রিমেন্ট। এখন প্লাস প্লাস আইটাকে যদি আমি রান করি তাহলে আমার 10 ছিল, কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই, এটাকে ইনক্রিমেন্ট করে দাও 11, আইটা প্রিন্ট হয়ে গেল 11। কোনো প্রবলেমই হচ্ছে না, এগুলো তোমার কোড রানের অ্যাকচুয়াল প্রবলেম। তো বারবার একটু রান করবে বা ক্রস করে দিয়ে আবার রান করবে, দেখবে ঠিক আছে। তো 11 দেখো সেম। তো তোমরা বলবে যে স্যার এটা তো প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট তো একই হলো। আচ্ছা, এখানে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের আউটপুটটা আমার একই, কারণ কিসের জন্য? আমার আদার্স কোনো কাজ ছিল না। তুমি যদি ভালো করে দেখো 5 নম্বর লাইনে আমার শুধু ইনক্রিমেন্টই ছিল, আর 6 নম্বর লাইনে শুধু ইনক্রিমেন্ট ছিল, আদারওয়াইজ কোনো কাজ ছিল না। তো যেহেতু অন্য কোনো কাজ ছিল না, তাহলে সেই ক্ষেত্রে প্রি করো চাই পোস্ট ইনক্রিমেন্ট করো, সেম কাজ, ঠিক আছে, কোনো আউটপুটে কোনো পার্থক্য মনে হবে না। তাহলে পার্থক্য কখন হবে এবার ভালো করে দেখো। লেটস সে আমি এটাকে রিমুভ করছি না, এই দিকটা দেখবে, আমি প্রথমে প্রি ইনক্রিমেন্টের কাজ বলছি, হ্যাঁ, প্রি ইনক্রিমেন্টটাকে ভালো করে দেখো। এইবার আমি আরেকটা ভ্যারিয়েবল বানাচ্ছি, লেটস সে যে একটা ভ্যারিয়েবল বানালাম ইন্টিজার টাইপ, যার মধ্যে কিছু নেই। এখন আমি কি করলাম, জে ইকুয়াল টু, আর আমি এই জায়গাটাতে জে এর ভ্যালু প্রিন্ট করছি। তাহলে আমাকে বলো এখানের মধ্যে তোমাদের গেসে আউটপুট কি হওয়া উচিত? আই আমার 10, জে এর মধ্যে কিছু নেই। নেক্সট লাইনে কি হলো, জে এর ভেতরে অ্যাসাইন হবে, কিন্তু প্লাস প্লাস আই, এখানে দুটো কাজ আছে, একটা আছে ইনক্রিমেন্ট যেটা আমাদের প্রি ইনক্রিমেন্ট, আর কি আছে অ্যাসাইনমেন্ট। কিসে অ্যাসাইনমেন্ট? জে এর ভেতরে অ্যাসাইন করো। তাহলে আমার আয়ের ভ্যালু কি ছিল? 10।
প্রি ইনক্রিমেন্ট কি বলে? আগে ইনক্রিমেন্ট করো, বাকি কাজ পরে হবে। তাহলে আগে তুমি আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করলে, কত ইনক্রিমেন্ট করে কত করলে? 10 ছিল, 11 হয়ে গেল আয়ের ভ্যালু। এখন বাকি কাজ কি ছিল? আয়ের ভ্যালুটা জি এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া। তাহলে আমার আয়ের আপডেটেড ভ্যালু কত? 11, কারণ প্লাস প্লাস আই হয়ে গেছে। প্রি ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু 11 হয়ে গেছে, এন্ড 11টা তুমি কোথায় অ্যাসাইন করছো? জি এর ভেতরে। একটা কপি গিয়ে জি এর ভেতরে ঢুকলো। তাহলে এইভাবে রান করতে গেলে হিসেবে আমার আয়ের ভ্যালু এখন 11 এন্ড জি এর ভ্যালুও 11। ঠিক আছে, লেটস চেক। আমি ক্লিয়ার করছি একবার, রান করছি। দেখো আয়ের ভ্যালু 11, জি এর ভ্যালু 11। এখন যদি ভালো করে দেখবে, আমি এই লাইনটাকে আমি যদি কমেন্ট করে দিই, আর এই জায়গাটাতে জে ইকুয়াল টু আই প্লাস প্লাস করি, যে আই প্লাস প্লাসটা কি এখন প্রি না পোস্ট ইনক্রিমেন্ট। এখন আই প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট। আর পোস্ট ইনক্রিমেন্ট কি বলে? পোস্ট ইনক্রিমেন্ট কি বলে? পোস্ট ইনক্রিমেন্ট বলে প্রথমে অ্যাসাইন করো বা প্রথমে বাকি কাজ করো, তারপরে সবার লাস্টে ইনক্রিমেন্ট করবে। তোমার বাকি কাজ বলতে এখানে দুটোই কাজ আছে, একটা হলো অ্যাসাইনমেন্ট, জি এর মধ্যে অ্যাসাইন করো আয়ের ভ্যালু, আর একটা কাজ হলো ইনক্রিমেন্ট করো। যেহেতু ইনক্রিমেন্টটা লাস্টে হবে, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে তুমি জি এর ভেতরে প্রথমে অ্যাসাইন করো। তো প্রথমে আয়ের ভ্যালু, আমার এখানে আয়ের ভ্যালুটা কত আছে? 10। 10টা গিয়ে কোথায় অ্যাসাইন হলো? জি এর ভেতরে। জি এর ভেতরে অ্যাসাইন হয়ে যাওয়ার পর বাকি কি রইলো? ইনক্রিমেন্ট করে দাও। ইনক্রিমেন্ট কত ইনক্রিমেন্ট করবে? 1 দিয়ে ইনক্রিমেন্ট করে দেবে আয়ের ভ্যালু। তাহলে আমার ফাইনালি আয়ের ভ্যালু কত হয়ে গেল? 10 এর থেকে হয়ে গেল 11, আর জি এর মধ্যে কত ঢুকে গেছিল আগে? 10। তাহলে আমার এখানে 11 আর নিচে 10 প্রিন্ট হওয়ার কথা। সিএলএস মেলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, রান করছি। দেখো আয়ের ভ্যালু হয়ে গেল 11 এন্ড জি এর ভ্যালু হয়ে গেল আমার 10। কিভাবে? আই তো পরে ইনক্রিমেন্ট হয়েছে, তার আগে তো অ্যাসাইন হয়ে গেছে। যখন অ্যাসাইন হয়েছে জে এর ভেতরে, তখন আমার আয়ের ভ্যালু ছিল 10। তো আমার জে এর মধ্যে চলে গেছে 10, এন্ড পরে চলে যাওয়ার পর আয়ের ভ্যালু 1 দিয়ে ইনক্রিমেন্ট করে দিলাম, মানে আই হয়ে গেল 11 এন্ড জে হয়ে গেল 10। বোঝা গেল? এই যে যখন তোমার একটা লাইনের মধ্যে মোর দ্যান ওয়ান টাস্ক থাকবে না, তখন আমার প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট কিন্তু সমান হবে না। তখন আমাদের আউটপুটের ভ্যারিয়েশন দেখা যাবে, আলাদা আলাদা আউটপুট আসবে। সেটা তোমাকে বুঝতে হবে কখন আমার কোনটা দরকার। আমার যদি মনে হয় আমি আগে ইনক্রিমেন্ট করব তারপরে বাকি কাজ করব, দেন আমাদের প্রি ইনক্রিমেন্টে যেতে হবে, প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। আর যদি আমরা মনে করি যে আগে অ্যাসাইন করব পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব, সেম, তখন আমরা কি হবে? তখন আমাদের পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা ইউজ করতে হবে। এখন ইনক্রিমেন্ট আমরা দেখে নিয়েছি, এখানে আমরা এখন ডিক্রিমেন্টটা দেখে নিই। চলো, সেম, কোনো ডিফারেন্স নেই। আমি পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি, পুরোটাকে কমেন্ট করে দিয়েছি। নেক্সট লাইনে এখানে আসো। আমি কি করলাম? জে ইকুয়াল টু, যদি আচ্ছা এমনি নর্মালি দেখে নিই, অ্যান্ড দেখো রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করবে, তাহলে আমার ডকুমেন্টটা পুরো ফরম্যাট হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো জায়গায় আগে পরে থাকে সব লাইন বাই লাইন ঠিকঠাক হয়ে যায়, ইন্ডেন্টেশনটা যেটাকে বলে। তো এখানের মধ্যে আমি কি করবো? এই লাইনে এসে, রাইট না আমার যে দরকার নেই, একটা নর্মাল জিনিস দেখে নাও। সেম যেমন দেখেছিলাম সিঙ্গেল লাইনের মধ্যে আমি যদি আই প্লাস প্লাস বা আই মাইনাস মাইনাস যদি প্রি হয় পোস্ট হয় একই হয়, তেমন ডিক্রিমেন্টে এখানে যদি কি পোস্ট ডিক্রিমেন্ট, তো পোস্ট ডিক্রিমেন্টে আমি যদি রান করি আয়ের ভ্যালু কত হচ্ছে? 9, কারণ 1 দিয়ে ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, 10 থেকে 9 হয়ে যাচ্ছে, আই প্রিন্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে যদি আমি আই মাইনাস মাইনাস না দিয়ে যদি মাইনাস মাইনাস আই দিই, যেটাকে বলে প্রি ডিক্রিমেন্ট, তো প্রি ডিক্রিমেন্ট দিলেও কি আমার আউটপুট 9 দেবে। দেখো কেন 9 দেবে? কারণ আমার তো একটাই লাইনের মধ্যে তার কোনো কাজ নেই, একটাই কাজ ছিল, সেটা তুমি প্রি করো চাই পোস্ট ডিক্রিমেন্ট করো, প্রি ডিক্রিমেন্ট করো চাই পোস্ট ডিক্রিমেন্ট করো, আমার ডিক্রিমেন্ট হয়ে আউটপুট বেরিয়ে যাচ্ছে, আমার আউটপুটে কোনো প্রবলেম নেই, সেম সেম আউটপুট আসবে। কিন্তু এখন যদি আমার আলাদা কোনো কাজ থাকতো, লেটসে যদি আমি এখানে লেটসে জে ইকুয়াল টু মাইনাস মাইনাস আই করি, যেটাকে কি বলা হয়? প্রি ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট জে এর ভেতরে যদি ইকুয়াল টু মাইনাস মাইনাস আই, তার মানে কি আগে অ্যাসাইন্ড হবে, আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে অ্যাসাইন্ড হবে। প্রি ডিক্রিমেন্ট মানে আগে ডিক্রিমেন্ট করো তারপরে অ্যাসাইন করো। তাহলে আগে ডিক্রিমেন্ট করো, আইটা আগে যদি ডিক্রিমেন্ট হয় তাহলে আয়ের ভ্যালু হয়ে গেল 9, এন্ড দেন অ্যাসাইন করো সেটা জে এর ভিতরে, তাহলে জে এর ভিতরে 9। তাহলে আমি যদি দুটো আই আর জে একসাথে প্রিন্ট করি, তাহলে দেখবে 9 9 প্রিন্ট হবে, সিএলএস 9 9 প্রিন্ট হলো। কিন্তু এখন খেলা ঘুরে যাবে। কিভাবে খেলা ঘুরবে? মাইনাস মাইনাস আই না দিয়ে আমি যদি এটাকে, আমি দাঁড়াও কমেন্ট লাইন করে দিচ্ছি, এটাকে আমি প্লাস প্লাস মাইনাস মাইনাস করবো। এবার আমি পোস্ট ডিক্রিমেন্ট ইউজ করছি, ভালো করে দেখো। পোস্ট ডিক্রিমেন্ট যদি করো জে ইকুয়াল টু আই মাইনাস মাইনাস, এই কথাটা মানে কি? প্রথমে বাকি কাজ করে নাও তারপর ডিক্রিমেন্ট করো। তো বাকি কাজ প্রথমে করবে মানে জে এর ভেতরে আমি কি ঢুকাবো? প্রথমে আই এর ভ্যালু, আয়ের ভ্যালু কত ছিল? 10, 10 ঢুকে গেল জে এর ভেতরে, এন্ড দেন লাস্টে আই মাইনাস মাইনাস করে দাও, আই কে 1 দিয়ে কমিয়ে দাও, মানে 9 হয়ে গেল আই। তো আমার এখানে 9 প্রিন্ট করার কথা, আয়ের ভ্যালু 9 প্রিন্ট করার কথা, আর জে এর ভ্যালু কত? 10। চলো চেক করি, আয়ের ভ্যালু কত? 9, অ্যান্ড জে এর ভ্যালু 10। ঠিক আছে, এই কোডগুলো আমি কোনোটাই মুছছি না, এগুলো তোমাদেরকে একটা একটা করে আমি প্রত্যেকটা যেমন করে আমি প্রোভাইড করেছি আগেও করবো, আর এটাও করে দেবো, কোনো অসুবিধা নেই। তবে কোডগুলো চেষ্টা করবে নিজের থেকে লেখার, তোমরা রেফারেন্স নিতেই পারো, তবে কপি পেস্ট করে আউটপুট দেখে নিলে এতে কোনো লাভ হবে না। তোমরা নিজের হাতে কোড লেখো আর বোঝার চেষ্টা করো কি বলছি। যদি ইচ লাইন বাই লাইন প্রত্যেকটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি বুঝিয়ে দিয়েছি, এরপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে। আমি সবসময় বলি, আমি এই ভিডিওতেও বলছি, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে সাহায্য করবো। আশা করছি তোমরা সাপোর্ট করবে, তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো। ঠিক আছে, তো চিন্তার বিষয় নেই। আমি পিডিএফ আর এই ফাইলটাকে আমি যেমন করে আগেরগুলো দিয়েছি এটাও দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কে গিয়ে ডাউনলোড করে দেখে নেবে। পরের দিন আমরা নতুন টপিক শুরু করব, ফরম্যাট স্পেসিফায়ার্স, আমাদের অপারেটর শেষ। অ্যান্ড যখন আমরা টার্নারি অপারেটর কখন ডিসকাস করবো? যখন আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করবো, তারপরে আমরা টার্নারি অপারেটর নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আজকে থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।